সংসার বলতেই আমরা মেয়েরা বুঝি নিজের একটা ঘর, যে ঘরকে নিজের ইশারায় নাচানো যাবে। যখন ইচ্ছা তখন কাজ করব, যখন ইচ্ছা তখন শুয়ে শুয়ে আরাম করব। নিজের একটা ব্যক্তিগত রান্নাঘর থাকবে, যেখানে হলুদ মরিচের কৌটা থেকে শুরু করে ভাতের চালের যেই বড় ডিব্বা থাকে, সেগুলো সব কিছু আমাদের কথা মতন চলবে। কি রান্না হবে না হবে সব কিছু আমরা জানবো। আমাদের ইচ্ছা মতন রান্না হবে। ইচ্ছা করলে রানবো, ইচ্ছা না করলে রান্না করব না, বাইরে থেকে এনে খাবো। বিছানার চাদর, পা মোছার পাপোশ, গা মোছার গামছাটা কখন কোনটা ব্যবহার করব, কোথায় রাখবো, সব কিছু আমাদের ইচ্ছা মতন হবে, তাই না? তবে নিজের সংসারটা সাজাতে গিয়ে আমরা যে অন্য কারো সংসার ভেঙে ফেলি, সেটা কতটা যুক্তিযুক্ত বলেন তো? অনেক ক্ষেত্রে এই নিজের সংসার করে তোলাটা খুব জরুরি হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনও থাকে যে এইসব ক্ষেত্রে আমরা নিজের সংসার বানাতে গিয়ে অন্য কারো সংসারটা ভেঙে ফেলি। যে মানুষটা ৯ মাস গর্ভধারণ করে একটা পুত্র সন্তানের জন্ম দিল, তাকে বছরের পর বছর কোলে পিঠে করে মানুষ করলো, তার সকল যন্ত্রণা, সকল আবদার এক কথায় মেনে নিল, রাত্রের ঘুম, দিনের আরাম, ক্ষুধা সব কিছু ত্যাগ করে দিল। এত আত্মত্যাগের পরে যে মানুষটা গড়ে ওঠে, আর সেই মানুষটাকে আমরা জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর আমরা তার অতীতকে ভুলে যাই, তার জন্মটাকে ভুলে যাই। আমরা মনে করি কি এই মানুষটা হয়তোবা পৃথিবীতে এরকম পরিপূর্ণ হয়েই এসে গেছে। তার কোনো একটা মানুষের জন্ম থেকে ২০-২৫ বছর পর্যন্ত যতগুলো বিষয় থাকে, আমরা সেই বিষয়গুলোকে কখনো প্রাধান্য দিতেই চাই না, মনেই করি না যে এই ধরনের কোনো কিছু আছে। যে মা ওই পুত্র সন্তানটাকে গর্ভে ধরেছেন, সেই মা জানে তার সন্তানকে মানুষ করতে কি কি লেগেছে, কতটা পরিশ্রম গিয়েছে, কতটা আবেগ কাজ করে তার সন্তানের প্রতি, কতটা ভালোবাসা, কতটা মায়া কাজ করে তার সন্তানের প্রতি। আমরা বউ হয়ে এসে হুট করেই তার সন্তানের উপরে এমন অধিকার খাটাই যে তার যে একটা অধিকার আছে তার সন্তানের উপরে, আমরা সেটাই ভুলে যাই। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সব থেকে মজবুত সম্পর্ক। তবে এই সম্পর্কটা ভিত্তি কিন্তু মা বাবাই। কারণ বাবা মা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, বিয়ের পর্যন্ত গড়ে তোলার জন্য, পরিপূর্ণ করার জন্য যা যা করার দরকার মা বাবা এক কথায় তার সব কিছু সবটুকু করে। আর আমরা বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর উপরে এবং স্ত্রী স্বামীর উপরে এমন অধিকার খাটাই যে তার মা বাবাকেই ভুলে যায়। আসলে কি মা বাবা ছাড়া কোনো সন্তান পৃথিবীতে আসতে পারে, নাকি বড় হয়ে যেতে পারে একা একা? এটা কি আদৌ সম্ভব? প্রত্যেকটা সংসারই ওই সংসারের সন্তানদেরকে ঘিরে বড় হয়ে ওঠে। ধীরে ধীরে কত আবেগ জন্মায়, কত ভালো লাগা, কত ভালোবাসা জন্মায়, কত স্মৃতি থাকে সেই সংসারে। এক মুহূর্তে কি সব কিছু বিলীন করে দেওয়া যায়? একটাবার কি ভেবে দেখেছেন, যখন আপনি আপনার স্বামীকে নিয়ে আলাদা একটা বাসা বা আলাদা একটা সংসার করতে যাচ্ছেন, তখন আপনার শাশুড়ি তার সন্তান হারানোর বেদনায় কাতর হয়ে যাচ্ছে, নিজেকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, অথচ আপনার সংসারটা যাতে টিকে থাকে সেই জন্য সে কিছুই বলছে না।